জলপাইগুড়ি শহরে রাতের অন্ধকারে গুলি, দুই ব্যবসায়ীর বাড়ি ও গাড়িকে লক্ষ্য করে গুলি। রাতে বাজি ফাটাচ্ছে ভেবে বাসিন্দারা আমল না দিলেও সকালে বাড়ির দরজা গাড়ির কাছে গুলির ক্ষত ধরা পড়তেই আতঙ্ক ছড়ায়। বাসিন্দাদের দাবি, রাত 12টার পর বেশ কিছুক্ষণ বাজির শব্দ পান তারা। এর মধ্যে যে গুলি চলেছে তা স্পষ্ট হয় সকালে। মনে করা হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে পরপর 2 রাউন্ড গুলি চালানো হয়েছে, যার একটি গুলি লাগে রাস্তার পাশে রাখা ব্যবসায়ী রামপ্রসাদের বাড়ি, আরেকটি ব্যবসায়ী তন্ময় চক্রবর্তীর বাড়ির দরজায়। কারা কি উদ্দেশ্য নিয়ে গুলি চালিয়েছে স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমি জানলাম যে রাত্রে এরকম বোম ফাটছিল, তো আমরা ভাবছি পাথর বা গাড়ি গেছে, গাড়িতে যে পাথর অনেক সময় স্কিড করে যায় ওখানে গিয়ে লাগে, আমরা ভাবছি তাই। কিন্তু পরে আমি যখন আসলাম, না এটা তো মনে হচ্ছে না কোনো পাথর গিয়ে লাগছে বা কিছু, আমরা বুঝতে পারিনি। এবারে এখন যখন আসলাম তখন শুনছি গুলি। মনে হয় না নির্দিষ্ট কাউকে টার্গেট করে করা, যা মনে হচ্ছে। হতেও পারে ভোটের আগে পিয়ার মঙ্গারিং করার চেষ্টা। না, আপনি একজন ব্যবসায়ী, আপনার বাড়িতে গুলি, আবার একটা গাড়িতেও গুলির দাগ, হ্যাঁ, তাতে কি মনে হচ্ছে এই যারা করলো তারা কারা? কোনো আইডিয়া নেই। পুলিশ তো এসছে, ইনভেস্টিগেশন করুক, দেখা যাক কী হয়। জলপাইগুড়ি শহরে তো এরকম ঘটনা এর আগে ঘটেনি। এর আগে একটা যেটা দেখা গেছিলো যে ডাকাতির চেষ্টা হয়েছিল এই কিছুটা পেছন দিকে, সেক্ষেত্রে পুলিশের সঙ্গে একটা গুলি বিনিময় হয়েছিল। তারপরে 1-1.5 বছরের মাথায় এরকম একটা ঘটনা, কতটা উদ্বেগ তৈরি করছে? এটার কারণ তো অবশ্যই। কী ভাবছেন, পুলিশের নিরাপত্তা বাড়ানো দরকার? অবশ্যই দরকার, সিসিটিভির পরিমাণ শহরে বাড়ানো হোক। ম্যাটারটা হচ্ছে যে কালকে বিকেলে সন্ধ্যায় 6টায় আমি এসে গাড়ি পার্ক করে দিয়ে আমার এভরিডে গাড়ি এখানে লাগানো থাকে। সকালে ঘুম থেকে উঠে আমি টেকনো ইন্ডিয়াতে যাবো, ভাইকের আমার পরীক্ষা থাকে। আমি এসে দেখি গাড়ির ড্যাশবোর্ডে কাজ ফাজ ছড়ানো, ওখানে একটা ফুটো। সামনে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, মাঝে মধ্যেই এখানে রডের গাড়িগুলো ঢোকে আর এখানে টার্ন নেয়। আমি গুরুত্ব দিন আমি ভেবেছি যে রডের গাড়ি ঢুকেছে, রডে হয়তো ফুটো হয়ে গেছে। নিয়ে আমি ভাইকে নিয়ে টেকনোতে চলে যাই। টেকনোতে আসার পরে ওখানে আমি রাজবাড়িতে দাঁড়াই। তারপরে আমি দুজনকে দেখাই। দুজন যারা সিনসিয়ার তারা বলেছে যে এটা রডের কখনো নয়। তারপরে দেখে যে ড্যাশবোর্ড ফুটো হয়ে গেছে। ড্যাশবোর্ড ফুটো হয়ে মিটারের যে গ্লাসটা থাকে সেটা ফুটো হয়ে সিটে ঢুকে গেছে। যখন একজন সিটের ওই ফুটোতে আঙুল দেয় তখন সেখানে বুলেট পাওয়া যায়। বুলেট পাওয়া যায়। কী বলবেন, এটা কি উদ্দেশ্য বা কোনো কিছু, বিষয়টা কতটা উদ্বেগ? একদমই আমি বলতেই পারবো না এই বিষয়ে যে কী হয়েছে। আমি আগে ইঞ্জিনিয়ারিং কলেজছিলাম, এখানে আমি 2-3 মাস হয়েছে, 4 মাস এলাম আমি এখানে এসেছি। আমি বলতেই পারছি না, আমি নিজের শখ যে কেন এইভাবে হয়েছে। আর এটাই নয়, আমার পাশে আর একজন ভদ্রলোকের বাড়িতেও গুলি চলেছে, ওখানেও বুলেট পাওয়া গেছে। আপনারা রীতিমতো অবগত হয়েছেন যে সমাজপাড়ায় ঠিক সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাবের সামনে একটি গাড়ি রয়েছে, যেটার নাম্বার হচ্ছে 1491 WB 42AG। এই গাড়ির মধ্যে একটা দেখছি একটা গুলি চলেছে কালকে 12:30 নাগাদ। গাড়ি ঠিক ড্রাইভার যে জায়গাটা বসে আছে সেখানে একটা গুলি চিহ্ন দেখা যাচ্ছে। প্লাস সামনে আমাদের অ্যাক্রোপলিস মল রয়েছে, অ্যাক্রোপলিস যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টেও সেই গুলি, আরেকটা গুলি ওখানে চলেছে। কে বা কারা করেছে পুলিশ এসে পুলিশ তদন্ত করছে। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললাম, এর ভিতরে কি আছে কি বৃত্তান্ত পুলিশ সেটা করতে হচ্ছে। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। আপনার আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়াতি চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন।